হ্যাঁ ভাই, ক্যামেরাতে আপনিও আছেন, একটু হাই দিয়ে দেন ভাই। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আসছি। গাজী একটা জামাইরও চাকরি থাকতো না বাইক গেলে যদি আনতে মাছ নেই। মাছের যে অবস্থা দেখলাম, মাছের কি মনে হয় দাম বেশি নাকি? এই প্রচন্ড দাম চাচ্ছে। এই মাছ তো আমাদের এলাকায় তো সস্তা আরো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি বিনিরাইলের মাছের মেলায়। তা আজকে আমরা মেলাটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মেলার বর্তমান অবস্থান। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা এখন যাচ্ছি বিনিরাইলের মাছের মেলায় বা জামাই মেলায়, যেটি বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে অনুষ্ঠিত হওয়া একটি মেলা, যা বাংলার গ্রামীণ ঐতিহ্যের একটি চমকপ্রদ উদাহরণ। এটি প্রতি বছর পৌষ সংক্রান্তি অর্থাৎ বাংলা পৌষ মাসের শেষের দিন এবং বাংলাদেশ ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের প্রথম দিন আয়োজন করা হয়। এর বয়স মোটামুটি ২৫০ বছর। কথিত আছে এর সূচনা হয়েছিল ১৮০০ শতকের দিকে। মেলার মূল উৎপত্তি মৎস্য মেলা হিসেবে, যা অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীতে এটি জামাই মেলা নামে পরিচিতি লাভ করে, কারণ মেলার দিন জামাইদের নিমন্ত্রণ জানানো হতো এবং তাদের জন্য বড় বড় মাছ কেনার রেওয়াজ শুরু হয়েছিল। জামাইদের মধ্যে বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা শ্বশুরদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়ায়, যার মাধ্যমে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। কালের বিবর্তনে এই মেলা গাজীপুরের নয়, আশেপাশের জেলাগুলোর মধ্যে মানুষের একটি সার্বজনীন উৎসব হিসেবে রূপ নিতে শুরু করে। মেলায় বাহারি মাছের পসরা বসে। সামুদ্রিক এবং দেশি মাছের বিরাট সমাহার থাকে এখানে। এর মধ্যে রয়েছে চিতল, বাঘাড়, আইড়, বোয়াল, পাবদা, গলদা চিংড়ি, বাইন, ইলিশ, কালীবাউস, রূপচাঁদা এবং আরও অনেক মাছ। প্রতিযোগিতার মূল আকর্ষণ জামাইদের জন্য বড় মাছ কেনা। মেলায় মাছ ছাড়াও স্থানীয় বিক্রেতারা মিষ্টি, চমচম, রসগোল্লা, সন্দেশ ইত্যাদি বিক্রি করে। এখানে পাওয়া যায় আসবাবপত্র, খেলনা এবং হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র। মেলার বিনোদন অংশে আছে পুতুল নাচ, লাঠি খেলা, নাগরদোলা এবং বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন। তো মেলাটি দেখার জন্য আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। আমরা বাইক যোগে ৩০০ ফিট হয়ে রূপগঞ্জ হয়ে কালীগঞ্জ প্রবেশ করেছি। আমাদের উদ্দেশ্য প্রত্যন্ত বিনিরাইলের মাছের মেলা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম গ্রামীণ মেঠো পথ দিয়ে এগিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। পুরো বছরে মাত্র একটি দিন অনুষ্ঠিত হয় এই বিশেষ মেলা। তো স্বভাবতই এলাকার মানুষদের মধ্যে এই মেলাটির প্রতি একটি আবেগ এবং আগ্রহ কাজ করে। আশেপাশের এলাকার জামাইরাও যাচ্ছেন এই মেলাতে। উদ্দেশ্য দেখে বুঝে বড় একটি মাছ ক্রয় করা। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে আব্দুল্লাহ আল হাসান। আজকে আমরা যাচ্ছি মাছের মেলাটি ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তো চলুন সামনের দিকে এগোনো যাক। আমরা আমাদের লোকেশনে প্রায় চলে আসছি। এখানে আমরা বাইকটা পার্ক করে পায়ে হেঁটে মেলার দিকে চলে যাব। আমি যতদূর জানি মেলাটি এখান থেকে মোটামুটি আধা কিলোমিটার দূরেই। হায়, বিশাল ঝুঁকি পার হয়ে আসছি। কেমন ঝুঁকি? রাস্তাটা কেমন আছে ভাই? পুরা গ্রামের একদম মাটির রাস্তা, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যা কোনো রকম এখানে বাইকটা পার্ক করছি। এখানে মনে হয় টিকিট নিতে হবে। আমরা টিকিট নিয়ে পরে সামনে মেলার দিকে যাব। যাই হোক, মাত্র বাইক রাখলাম, এখন আমরা মেলার দিকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন যাচ্ছি বিনিরাইলের মেলায়। এটি গাজীপুর কালীগঞ্জে বিনিরাইল নামক গ্রামে প্রতি বছর হয়। মেলায় যাওয়ার রাস্তাটা কিন্তু যথেষ্ট দুর্গম। ওই সামনে মেলার প্রাঙ্গণ দেখা যাচ্ছে।
বাইকের সামনে ফোন দিলেই তুই দূরে এনে নেটওয়ার্কে জানালে তাইলে এই যে নাগরদোলার এনে আছি বাইকের সামনে ঢুকে যাই হ্যালো এভরিওয়ান, বিনিরাইলের মাছের মেলা থেকে প্রশান্ত বলছি। আপনারা দেখছেন রাজ দত্ত ভিটিই। আজকে আমরা এসেছি 250 বছর বয়সের পুরনো একটি মাছের মেলা। এটি হচ্ছে বিনিরাইলের মাছের মেলা। এটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে অনুষ্ঠিত হয়। তা আজকে আমরা মেলাটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মেলার বর্তমান অবস্থা। মেলায় প্রচুর ভিড় লক্ষ্য করছি। মনে হচ্ছে যে মাছের চেয়ে মনে হয় মানুষের সংখ্যাই বেশি। অনেকেই মাছ কিনতে আসছে এবং অনেকেই আসছে শুধুমাত্র মেলাটি দেখার জন্য। আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ আছে। আজকে আমরা আসছি বিনিরাইলের মাছের মেলায়। তা আজকে আমরা মেলাটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মেলার বর্তমান অবস্থান। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আসছি। গাজীপুর হ্যাঁ, মাছ দেখছি এই মাত্র প্রথম আসলাম। কিনছেন এ পর্যন্ত? কিনবো, দেখতেছি। তো আপনি কিছু করছেন? মাছ দামাদামি করতেছি, পছন্দ হলে কিনবো। আজকে মনে হয় মেলায় ভিড়ও একটু বেশি। জি জি। আর গতবার সম্ভবত মেলার দিন প্রচুর ঠান্ডা ছিল, আজকে একদম ঠান্ডা একটু কম। জি। সুন্দর মৌসুম। আর অনেক পুরাতন মেলা, 255 বছর ধরে 250 চলতেছে। বছরের বেশি, হ্যাঁ। হ্যাঁ, চলতেছে। এটা অনেক সুন্দর একটা মেলা। দর্শক দেখছেন, ওনারা কিন্তু আসছেন গাজীপুর চৌরাস্তা থেকে। মেলার ভেতরে কিন্তু প্রচুর দর্শক। বিশাল বড় সাইজের কাতলা মাছ। আজকে তুলনামূলক হারে শীত কম, তো মেলায় প্রচুর ভিড়। হ্যাঁ ভাই, ক্যামেরাতে আপনিও আছেন, একটু হাই দিয়ে দেন ভাই। এখানে কার্প জাতীয় মাছের প্রাধান্য সবচেয়ে বেশি। রুই আর কাতলায় বেশি দেখা যাচ্ছে। এছাড়াও আছে ইলিশ, চিংড়ি, বাইং আর বিভিন্ন প্রজাতির মাছ। আর এই জায়গাটাতে মাছের আঁশ ছাড়ানো হচ্ছে, মাছ কেটে কুটে দেওয়া হচ্ছে। মাছ কাটার ঝামেলা থেকে বাঁচার জন্য অনেকেই এখান থেকে মাছটা আঁশ ছাড়িয়ে নেয় এবং মাছগুলো কেটে নেয়। এটা বোয়াল না? হ্যাঁ, দেখছেন মেলা কিন্তু খুব জমে গেছে, প্রচুর লোক আসছে মেলাতে। মাছের মেলায় এসে সত্যি ভালো লাগছে। এখানেও মাছ দেখতে পাচ্ছি আমরা। এই হচ্ছে বাংলার ঐতিহ্য এবং বিনিরাইলের ঐতিহ্য। বিনিরাইলের এই মেলাটি মোটামুটি 250 বছর ধরেই চলে আসছে। শাপলা পাতা মাছ বা যেটাকে আমরা সামুদ্রিক স্টিংরে বলি। আর এখানে কিছু সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি, সম্ভবত টোনা ফিশ। মোটামুটি বিশাল সাইজের কাতলা দেখতে পাচ্ছি। মেলায় আসতে পারে সবাই আসলে খুব খুশি। সুন্দর একটি গ্রাম্য মেলা। এখন এই ধরনের গ্রাম্য মেলা খুব একটা দেখা যায় না। একটা জামাইরও চাকরি থাকতো না বাইক গেলা যদি আনতে মাছ নেই। মাছের যে অবস্থা দেখলাম, মাছের কি মনে হয় দাম বেশি নাকি? এই প্রচন্ড দাম চাচ্ছে। দাম বেশি। এই মাছ তো আমাদের এলাকায় তো সস্তা আরো। আপনি কি কিনছেন মাছ এখন পর্যন্ত? আমি মাছ আসলে মাত্র আসছি, দেখতেছি যে অবস্থা দেখতেছি, আসলে মনে হয় না যে বউর কাছে আমার মান থাকবে। হ্যাঁ, তারপরে তো নিয়ে যাইতেই হবে। দেখি, চিন্তা ভাবনা করতেছি, এখন নেওয়ার একটা সম্ভাব্য চিন্তা ভাবনা আছে। আপনি আসছেন কোত্থেকে? আমি আসছি নদীর ওই পার ডাঙ্গা থেকে, মনে হয় নরসিংদীর। নরসিংদীর পলাশ ডাঙ্গাতে। তো যাই হোক, আপনারা শুনলেন এখানে কিন্তু আসলে মাছের প্রচুর দাম। এবার মাছের দাম প্রচুর। নর্মালি বাজারে যেই দামে মাছ কেনা হয় তার চেয়ে অতিরিক্ত দামে মাছ কিনতে হচ্ছে। এখানেও আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি। মূলত কার্প জাতীয় মাছের সংখ্যা এখানে বেশি। তো লোকজন মাছ কিনছেন
মাছের দামাদামি চলছে, মাছ কেনাবেচা হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে জামাইরা আসছেন এই বাজারে মাছ কিনতে। আমার হাতে দামাদামি করতাম না, 360 টাকা কেজি দাম ধরবো। আলা তো নিবেন, এতে ভালো মাছ এই বাজার থেকে দামে পাইতেন না। সত্যি বলতে প্রচুর মাছ উঠছে, আর বেশিরভাগই কিন্তু কার্প জাতীয় মাছ। রুই এবং কাতলা মাছের প্রাধান্য সবচেয়ে বেশি এখানে। কি খবর? শিববান ভালো আছো? এই তো ভাই কি অবস্থা? আমি এই যে, অজয় জিজ্ঞাসা করতেছি। অজয় আসছে? অজয় তো আইলো। অজয় কই? না, আমি আসলে দেখিনি, আমি সরাসরি চলে আসছি তো। আমি তোমার ইন্টারভিউ হলো হ্যাঁ একটা। আর ইন্টারভিউ করে তো আমি চিনি, এত সারা ওর ইন্টারভিউ আছে, ওরা এর ইন্টারভিউ আগেও আছে আমার। ওই ইসের কি জানো, সাইদানের মেলা। সাইদানের মেলা। কখন? এই তো কিছুক্ষণ আগে নাকি? মাত্র আসলা? সাথে কি আসছে? সাগর। আচ্ছা ঠিক আছে, তাহলে মেলাটা ঘোরো। আমিও আসছি, বেশিক্ষণ হয় নাই, আমি একটু ঘুরে আর কি দেখি। দেখা হবে। ঠিক আছে ভাই। প্রচুর ভিড় আর দেখে লাভ নেই। দেখতেই পাচ্ছেন। যেটা বলছিলাম, এখানে কিন্তু কার্প জাতীয় মাছের প্রাধান্যই বেশি। এখানে আছে পাঙাশ, রুই এবং ওই পাশে কাতলা আছে। তো দেখছেন মাছের মেলা কিন্তু একদম জমজমাট ভাবে জমে গেছে। আচ্ছা, এগুলা কি সামুদ্রিক পিরানহা নাকি? চাষের রূপচাঁদা। এটা কি মাছ? চান্দা। আমার কাছে মনে হয়েছে ওটা যেন পিরানহা মাছ, তো এটা বলতেছে ওটা নাকি চাষের রূপচাঁদা। আর এখানে মাছ কেটে কেটে বিক্রি করা হচ্ছে। দাদা এটা কত কেজি? 700 টাকা দাদা। 700 টাকা। একটু কম হয় না বড় ভাই? কাকা এটা কি মাছ? আইর মাছ। এত বড়? ওই ওখানে একটা মাছ বিক্রি হয়েছে সম্ভবত। একটা মাছ বিক্রি হলে সবাই এভাবে চিৎকার দিয়ে জানান দেয় যে মাছ বিক্রি হয়েছে। টোনা পাইছি তো আমি, টোনা পাইছি আমি, ওই পাশে টোনা আছে। এটার ভিতরে কি মাছ নাকি? তো আজকের মাছের মেলায় কিন্তু সত্যি প্রচুর জনসমাগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু এসছে এই মাছের মেলায়। গাজীপুরের বিভিন্ন স্থান থেকে লোক এসছে এবং ঢাকা থেকেও প্রচুর লোক এসছে এই চমৎকার মেলাটি দেখার জন্য। কত কেজি মাছ কিনছেন এখান থেকে? কেন মাছ এটা কি? কত কেজি মাছ কিনছেন এখানে? পুরো মেলা প্রাঙ্গণ একদম কানায় কানায় পরিপূর্ণ। আর এটা হচ্ছে পায়ে হাঁটা একমাত্র পথ, যেটা মাটির রাস্তা। কিছুটা মাটির, কিছুটা ইট বিছানো, একদম ভঙ্গুর রাস্তা। আমরা যখন এখানে এসেছিলাম তখন নিশ্চয়ই আপনারা রাস্তাটি লক্ষ্য করেছেন। আছে এখানে। তো এই পাশটাতে তরি তরকারি দেখতে পাচ্ছি। ধন্যবাদ। পঞ্চাশ টাকা ভাগা।
এখানে পিঠা দেখতে পাচ্ছি। মেলার এই অংশটাতে আছে বিভিন্ন ধরনের খেলনা, শোপিস এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র। বিক্রি কেমন হয়? আজকে বেচা বিক্রি ভালো? এগুলি কেমন দামে বিক্রি করেন? 150 টাকার টপ, খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন টপ। কি নাম তোমার? তো এখানে হিজড়াদের চাঁদাবাজি চলছে। আমার এই অংশটাতে আছে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী বাচ্চাদের, আর এইখানে কাঠের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি। ঘরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। বিভিন্ন ধরনের শোপিস, ঘর সাজানোর জিনিসপত্র সবকিছু পাওয়া যাচ্ছে মেলাতে। আর এই জায়গাটাতে আমার দুই পাশে বিভিন্ন অর্নামেন্টসের দোকান দেখতে পাচ্ছি। এই পাশের পুরো অংশটাই আসলে বাচ্চাদের খেলনাপাতিতে বোঝায়। এখানে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ দেখতে পাচ্ছি। তো এখন মেলার খুব ভিড়ের একটা রাস্তাতে আমি হাঁটছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। ধীরে ধীরে বিকাল ঘনিয়ে যাচ্ছে, বিকাল ঘনিয়ে সন্ধ্যা আসছে, আর আস্তে আস্তে কিন্তু মেলার ভিড় বাড়ছে। এই পাশটাতে ফুড কোর্ট করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনিই তো ভাইরাল হবেন। এখানে শরবতের দোকান আছে। একটু রেস্ট নেওয়ার জায়গা পাইছি নাকি? ও, এটা রেস্ট নেওয়ার জায়গা? আচ্ছা, ওই পাশটাতে মিষ্টি। তুই টান দে, আমি এদিকে আশেপাশে কোনো জায়গায় বই। ও, তুই এদিকে থাক, আমি গেলাম ওইদিকে। এবং বাগিনা রনি, তোমরা যেখানে থাকো অতি সত্তর মঞ্চের কাছে চলে আসো। তো মেলার এই পাশটাতে মূলত মাছ এবং খেলনা সামগ্রী, এবং ঠিক এই পাশটাতে কিন্তু খাবার দাবার বলতে মূলত মিষ্টি বা মিষ্টিজাত পণ্য, জিলাপি, আমিত্তি এসব। সুন্দর আর দেখা যায় তো এখানে ট্যাটু করা হচ্ছে। মেলার এই অংশে মূলত বিভিন্ন আসবাবপত্র বিক্রয় করা হচ্ছে। তো বিনিরাইলের মাছের মেলা কিন্তু শুধুমাত্র মাছের মেলা নয়, এটি একটি পূর্ণাঙ্গ মেলা। এখানে মাছ বাদেও প্রায় দৈনন্দিন ব্যবহার্য সব জিনিসপত্রই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে কাঠের বিভিন্ন সরঞ্জাম আছে। এগুলি কাঠের জলচকি, কাঠের পিঁড়ি, কাঠের আলনা, চেয়ার সব কিছুই পাওয়া যায় এই মেলায়। সত্যি বলতে এমন প্রত্যন্ত মেলা খুব একটা এখন চোখে পড়ে না। তো ঢাকার এত কাছে বিনিরাইলের এই মেলায় এসে সত্যি খুব ভালো লাগছে।
মেলাটা হচ্ছে গিয়ে অনেক পুরনো আমল থেকে মানে রিচার্জ ভাবে চলে আসতেছে। এখন হচ্ছে গিয়ে কি এটা আমাদের কালীগঞ্জের হচ্ছে একটা অনেক বড় মেলা, যে মেলাটা নাকি প্রায় কালীগঞ্জের যে আশেপাশে এলাকার লোক সংখ্যা আছে তারা সবাই আসে দেখার জন্য। এখন এটা অনেক জাঁকজমকপূর্ণ হয়ে গেছে, ঢাকা থেকে অনেক মানুষ আসে। প্লাস হচ্ছে গিয়ে আপনার দেখেন আশেপাশে কত মানুষ বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসছে তারা। আমরা এর আগে কিছু লোকের সাথে কথা বলছি, ওনারা কিন্তু কেউ আসছে ডাঙ্গা থেকে, আমি একজনকে পাইছি যিনি আসছেন নেত্রকোনা থেকে। তো নেত্রকোনা থেকে উনি ওখানে শুধু মেলা দেখার জন্যই আসছেন। তো এখানে কেমন হয় সেটা উনি জানেন না, এটা জানার জন্য উনি আসছে। তো এখানে শুধু কালীগঞ্জবাসী না, কালীগঞ্জ ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই মাছের মেলায়। আর সত্যি বলতে এটা শুধুমাত্র মাছের মেলা না, এটা কিন্তু একদম আপনার দৈনন্দিন কাজে ব্যবহৃত সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমরা দেখলাম আমাদের পেছনের যে জায়গাটা, সেখানে কিন্তু প্রচুর কাঠের আসবাবপত্র আছে, ঘর সাজানোর জিনিসপত্র, খাবার দাবার সব কিছুই আছে। তবে আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সজীব হোসেন। সজীব হোসেন। আচ্ছা, আপনি কি কোনো সার্ভিস আছেন নাকি পড়াশোনা করছেন? আমি হচ্ছে গিয়ে পড়াশোনা শেষ পর্যায়ে, আমি শান্তমণি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ফ্যাশন ডিজাইনার নিয়ে। ফ্যাশন ডিজাইনার, শান্তমণি ইউনিভার্সিটি, উত্তরাতে। থাকবেন, দেখা হবে। ইসলাম। যাই হোক, এই ছিল বিনিরাইলের মাছের মেলা। তো মেলার এই অংশটাতে আমরা জামা কাপড় দেখতে পাচ্ছি। এই মেলাতে আসলে সব কিছুই বিক্রি হয়। টাইগার, এই যে সমুদ্র থেকে ধরে লেছি টাইগার। দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু খুবই আনন্দের সাথে বিক্রি করছেন। আর আজকে শীতটা একটু কম হওয়াতে সবার জন্য খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে কিন্তু এই বিশাল বড় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আর এই হচ্ছে একটা মাত্র রাস্তা মেলার, এখানে জাল বিক্রি হচ্ছে। মেলাটা কিন্তু পুরোপুরি ধান ক্ষেতের উপরে করা হয়েছে। মানে আপনি যদি মেলার দুদিন পরে এখানে আসেন তাহলে আপনি মেলার অস্তিত্ব বলতে কোনো নাম নিশান খুঁজে পাবেন না। ভাজা পোড়া আছে এখানে। জিলাপি ভাজার পর এই শিরার মধ্যে চুবিয়ে রাখতে হয়। এটা সম্ভবত গুড়ের শিরা এবং ওই পাশে একটা চিনির শিরা। এখান থেকে এখন জিলাপিটা ওঠানো হচ্ছে। এই হচ্ছে জিলাপি বানানোর প্রসেস। এখানে গ্যাসের কিছু নাই, পুরোপুরি লাকড়ির চুলা। আসলে চোখ ঠোক জ্বলে গেছে। জিলাপি কত করে এটা? আর ওটা তফাৎ কি? জিলাপি নিয়েছি আর নিমকি নিয়েছি। আর কিছু না বড় ভাই, আমি বাইকে করে নিয়ে যাবো, অনেক দূরে যাবো, একটু জোড়া বলে দিন। না চিড়লে ভালো। কত হয়েছে আমার? কত হয়েছে? এখানে মুড়ি মুরগি পাওয়া যাচ্ছে, পেঁয়াজ করছেন, ভাজা হচ্ছে পেঁয়াজু। মেলার এই অংশে নাগরদোলা দেখতে পাচ্ছি। যেহেতু হঠাৎ করে তৈরি হয় এই অস্থায়ী মেলা মাত্র একদিনের জন্য, এই জন্য খুব বিশাল পরিসরে স্থায়ী কোনো স্থাপনা ওভাবে করা হয় না। তো যেহেতু একদিনের জন্যই মেলা, এই জন্য বড় কোনো স্থায়ী স্থাপনা করা হয় না। তা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাগরদোলা আছে। দুটি সিট দিয়ে চলছে চরকি, আর এই হচ্ছে নাগরদোলা। এটি হচ্ছে মেলার বিনোদনের একমাত্র উপকরণ। যেহেতু মেলাটি একদিনেই হয় এবং একদিনেই শেষ হয়ে যায়, এই জন্য খুব বড় কোনো স্থায়ী স্থাপনা কিন্তু এখানে করা হয় না। মেলার জেনারেটর ইউনিট,
তো আপনারা দেখছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেলা কিন্তু আরও চলবে মোটামুটি ভালো সময় পর্যন্ত কিন্তু মেলা চলে। তো মেলার আলোকসজ্জার জন্য কিন্তু পেছনে জেনারেটর আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো স্যার চলেন আস্তে আস্তে আমরা উঠি। জিলাপি নিলাম, নিমকি নিছি, আর আরেকটা কি যেন নিলাম। যাই হোক, এই ছিল বিনাইলের মেলা। দেখা হবে অন্য কোথাও। ভাই চেনটা লাগাইছেন ওপরেরটা? ওকে ভাই, একজন চেন লাগাইতেছে, আমি চেন লাগানোর আগে ইন্টারভিউ নিতেছি, বুঝছেন? হ্যাঁ লাগানো হয়েছে চেন। এই ছিল বিনাইলের মাছের মেলা। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ। এই ছিল প্রত্যন্ত গ্রামের একটি ঐতিহ্যবাহী মেলা, যেটির বয়স প্রায় 250 বছরের ওপরে। তা আমরা আপনাদেরকে মেলাটি ঘুরিয়ে দেখালাম এবং আমরাও দেখার চেষ্টা করলাম মেলাটা আসলে কেমন। এখানে মাছ ছাড়াও কিন্তু দৈনন্দিন ব্যবহার্য নানান জিনিসপত্রই এখানে পাওয়া যায়। তো আমরা এখন হাঁটছি, কেননা আমরা যেখানে বাইকটা পার্কিং করে রাখছি সেটা এখান থেকে মোটামুটি প্রায় আধা কিলোমিটার দূর। এখনও প্রচুর লোক কিন্তু মেলার দিকে যাচ্ছে। শুধু রাতের বেলাতেও মেলাটা চলবে, তবে কতক্ষণ চলবে সেটা আমরা ঠিক জানি না। দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু এখনও মেলার দিকে যাচ্ছে, অনেকেই বাড়ির পথে রওনা দিয়েছে।